يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم الله تعالى বলেন يوم لا ينفع مال ولا بنون কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার মাল দৌলত তোমার কাজে আসবে না। দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি এটা হচ্ছে সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। বলে কি কাজে আসিবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি তুমি একটা স্বচ্ছ আত্মা যদি আমার কাছে নিয়ে আসতে পারো, যদি তোমার দিলের মধ্যে ঈমানের তেজ থাকে, আমলের তেজ থাকে, যদি তুমি স্বচ্ছ একটা কলব, যে অন্তরের মধ্যে ঈমান গাথা আছে, এই অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত গাথা আছে, যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এরকম একটা যদি স্বচ্ছ অন্তর তুমি যদি নিয়ে আসতে পারো, ঈমান নিয়ে তুমি যদি আসতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদাররা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা ঈমান অনুযায়ী, যারা ঈমানের প্রতি চলবে, ঈমানের উপর অটল থাকবে, যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস আমি দাখিল করব। এমন জান্নাতের মধ্যে আমি দাখিল করব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাতে যাবে যে জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন জান্নাত থেকে ফেরত আসবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছেন। দুনিয়ার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, কিন্তু জান্নাত এমন একটা জায়গা, যে জান্নাতের মধ্যে কষ্ট বলতে কিছুই নাই, দুঃখ বলতে কিছুই নাই, শুধু আরাম আর আরাম আল্লাহ পাক দিয়েছেন। জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ। এই জন্য ভাই, দুনিয়া তো কখনো সুখ, কখনো হাসি, কখনো কান্না। জান্নাতের মধ্যে এমনটা নয়। জান্নাতের মধ্যে সুখের আর সুখ, দুঃখ বলতে কিছুই নাই। আর দুনিয়ার ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন কবি, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। कभी सुख है